আখিরাতে যারা অবিশ্বাস করে তাদের জন্য এখানে সতর্কবাণী আছে। এর মধ্যেও একটা কথা আছে আজকে টপিকের সাথে মিলে যায়, সেটা হলো মিন কুল্লি যাওজিম বাহিজ। আল্লাহ সব কিছুই তৈরি করেছেন জোড়ায় জোড়ায়, পুরুষ এবং মহিলা। এটা দেখা যায় চুম্বকের মধ্যেও, পজিটিভ আর নেগেটিভ, সব কিছুতেই আল্লাহ এই জিনিসটা রক্ষা করেছেন। এবং এইটা থেকে আমাদের মানব জীবনেও আমরা দেখি যে আমাদের মাঝেও আছে পুরুষ এবং নারী, এবং এ নিয়েই আমাদের ফ্যামিলি। আজকে সেই ফ্যামিলি সম্পর্কে আমরা কিছু কথা শুনবো ইনশাল্লাহ। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা কোনো বিয়ের অনুষ্ঠানে যাই, বিয়ে পড়ানোর সময় যে খুতবা দেওয়া হয়, সেখানে ইমাম সাহেব বা যিনি বিয়ে পড়ান তিনি সূরা নিসা তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন। নিসা মানে মহিলা, নারী। এই সূরা নারীকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কারণ নারীকে কেন্দ্র করেই তো বিবাহটা হয়। এবং সেখানে ইমাম সাহেব সুন্দর করে আমাদের পড়ে শোনান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব জাতি। হে মানুষেরা, তোমরা শুনো। ইত্তাকু রব্বাকুম, তোমরা আল্লাহকে তাকওয়া করো। তোমাদের যে রব, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের খাওয়ান পরান লালন পালন করেন, তোমাদের যা দরকার সব কিছু তিনি দেন, তোমাদের যে বিধান দরকার সেগুলোও দেন, সেই রবকে তাকওয়া করো। তাকওয়ার অর্থ আপনারা জানেন, বাংলায় আমরা করি ভয় করা, কিন্তু এই ভয় শব্দের অনুবাদটা ঠিক মতো প্রকাশ পায় না। এই জন্য তাফসির ইবনে কাসির সহ বিভিন্ন তাফসিরে এটা ডেফিনেশন বা সংজ্ঞা যেটা, যে তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, মানে আল্লাহ যা আদেশ দিয়েছেন তা মেনে চলা, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা। এইটা হলো সংক্ষিপ্ত কথা, যে আল্লাহ যা করতে বলেছেন তা মেনে চলা, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা। এইটা হইলেই আমরা বলতে পারি যে আমরা আল্লাহকে তাকওয়া করলাম। আল্লাহ বলছেন তোমরা সেই রবকে তাকওয়া করো যিনি খালাকা, যিনি খালেক, তিনি খালাকা সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসে ওয়াহিদা, একটা নাফস, একটা সোল, একজন মানুষ থেকে। ওয়াহিদ মানে একটা প্রাণ থেকে সৃষ্টি করেছেন। শুধু আরও কথা আছে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই প্রাণ থেকে, সেই জীবন থেকে তার যাওজ, জীবন সঙ্গীকে তৈরি করেছেন। এতে বোঝা যায়, এর তাফসীর এটাই, যে বাবা আদম প্রথম নাফসে ওয়াহিদা, প্রথম মানুষ, প্রথম আত্মা, প্রথম ব্যক্তি, তার থেকেই সৃষ্টি করা হয়েছে তার জীবন সঙ্গীকে। এবং এরপরে কি করেছে, ওয়াবাসা মিনহুমা, এরপরে তিনি ওই দুইজনের কাছ থেকেই বের করেছেন, ছড়িয়ে দিয়েছেন, আরও তৈরি করেছেন রিজালান কাসীরা ওয়া নিসাআ। রিজাল মানে রাজুল, পুরুষ মানুষ, রিজাল হলো বহু বচন, ওয়া নিসাআ এবং নারী জাতি, এটা মহিলাদেরও বহু বচন। এই দুইজন মানুষ থেকে তিনি ছড়িয়ে দিয়েছেন অগণিত নারী এবং পুরুষ। এবং আমরা এটা জানি, দীর্ঘদিন ওয়াজ নসিহতের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি যে প্রথমে বাবা আদম, তারপরে মা হাওয়া, এবং দুইজনের সংসার, সেই সংসার থেকে সারা দুনিয়ায় অগণিত নারী পুরুষের জন্ম হয়েছে। পৃথিবীর চারপাশে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে।